13 জুন শুক্রবার বাদাসন নারায়ণগঞ্জ খানপুর পোলস্টার ক্লাব মাঠ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ 12 নং ওয়ার্ড পূর্ব সাংগঠনিক পদ থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ ও দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ 5 আসন সম্ভাব্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সরকারি বিভিন্ন দপ্তরে এখনও দোসররা ঘাপটি মেরে বসে আছে, তাই সংস্কার অতি জরুরি। পাশাপাশি জুলাই আন্দোলনে যারা নিষ্পাপ শিশুদের গুলি করে হত্যা করেছে তাদেরকেও দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সর্বোপরি বলতে চাই, দেশে শান্তি ফিরে পেতে চাইলে সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমরা দুনিয়া ও আখিরাতে সফলকাম হব ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ পূর্ব থানা সেক্রেটারি হাফেজ মোহাম্মদ কামরুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহ সেক্রেটারি HM নাসির উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাকির হোসাইন, কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল মুমিন, বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকন প্রমুখ। একটা ড্রেন পরিষ্কার করেন নাই, একটা খাল পরিষ্কার করেন নাই, একটা রাস্তা ভালো করেন নাই। এত উন্নয়ন করেছেন, এখনো রাস্তা দিয়ে চলা যায় না। নতুন রাস্তা যেগুলো সেগুলো ভেঙে যাচ্ছে। উন্নয়নের নামে লুটপাট ছাড়ার কিছুই হয়নি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, দেশে যদি আল্লাহর আইন এবং সত্যের শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলেই দেশে তার মানুষের অধিকার তারা ফিরে পাবে। মানুষকে ঘরে অধিকারের জন্য তাকে কোথাও ঘুরে বেড়াতে হবে না। মানুষের অধিকারের জন্য কারো কাছে ঘুরে বেড়াতে হবে না। যার অধিকার তার ঘরে পৌঁছে যাবে যদি ইসলাম বিজয়ী এখানে হয় ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, সুশাসন কায়েমের জন্য আন্দোলন করছে। আমরা আশা করব যে নারায়ণগঞ্জের সকল এলাকার মানুষ তারা নিজেদের স্বার্থে, নিজেদের ভবিষ্যতের স্বার্থে, নিজেদের ছেলে মেয়েদের স্বার্থে, নিজেদের নাতিপুতিদের স্বার্থেই বাংলাদেশে ইসলামকে বিজয়ী করার জন্য তারা উদ্যোগী নেবেন, তারা ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।